किसी आदमी को अगर सांप काट लेता है तो फौरन इलाज के लिए डॉक्टर की तरफ भागता है। लेकिन दुनिया भर में मशहूर सुंदरबन के एक अस्पताल में एक अजीब व गरीब वाकया हुआ है, जहां सांप के कांटे का इलाज कराने के लिए एक शख्स सांप को ही लेकर अस्पताल पहुंच गया। यह घटना पश्चिम बंगाल के उत्तर 24 परगना जिले के बशीरहाट डिवीजन के हिंगलगंज ब्लॉक के बांकड़ा डोबर गांव का है। इस गांव के बाशिंदा 38 साल के अनूप मंडल की हिम्मत देखकर डॉक्टर भी हैरान हैं। पेशे से ट्रैक्टर ड्राइवर अनूप मंडल जब अपने ट्रैक्टर से एक खेत को जोत रहा था, तभी एक जहरीला सांप उसके ट्रैक्टर के नीचे आ गया। उसे देखने के लिए जब वो ट्रैक्टर से नीचे उतरा तो पहले तो सांप ने उसके पैर में काट लिया। फिर वो जब खुद को बचाने के लिए सांप को पकड़ने गया, उस वक्त सांप ने उसे दोबारा काट लिया। सांप के दो बार काटने के बावजूद अनूप ने हिम्मत नहीं हारी और किसी तरह सांप को पकड़ लिया। उसके बाद वो जहरीले सांप को लेकर सीधे सैंडलबिल ग्रामीण अस्पताल पहुंच गया। डॉक्टरों ने तुरंत सांप की नस्ल को देखकर उसे एंटीवेनम दिया। अस्पताल में फौरन उसका इलाज किया गया और वो धीरे धीरे ठीक हो गया। अस्पताल में डॉक्टरों से लेकर नर्स तक और मरीजों से लेकर उनके रिश्तेदार तक सभी उसकी बहादुरी के लिए उसकी तारीफ कर रहे हैं। सांप का शिकार बने ट्रैक्टर ड्राइवर ने कहा कि उसे अपनी जान बचाने का सिर्फ यही रास्ता नजर आया कि वो सांप को लेकर अस्पताल पहुंच जाए, ताकि डॉक्टरों को सांप को पहचान कर उसका इलाज करने में आसानी हो। और ऐसा ही हुआ। अगर वो डॉक्टर के पास जाने के बजाय झाड़ फूंक के लिए किसी ओझा के पास जाता तो उसकी जान भी जा सकती थी। अनूप मंडल ने लोगों को सुझाव दिया है कि सांप काटने पर ओझा के पास ना जाए, उस हालत में डॉक्टर के पास जाएं, इससे जान बच सकती है। পাটিলা চালাচ্ছিলাম মাঠে চালাতে গিয়ে সাপ পাটিলারে ফলাতে পিষ্ট হয়ে গিয়েছিল। এবারে আমার ওই কামড়ে দিয়েছে, আমি বুঝতে পারিনি সাপ পিষ্ট হয়ে গেছে। তারপর কি করলে? তারপরে আমার যখন কিছু একটা কামড়েছে বুঝলাম, তখন আমি আর কি দেখার চেষ্টা করলাম যে কিসে কামড়ালো। আমি দেখলাম একটা সাপ জখম হয়ে পড়ে আছে ওখানে। তা আমি তখন কী সাপ বুঝতে পারিনি, পরে ভালো করে দেখলাম ওটা কেউটে সাপ আছে। তো আমি তখন ওই সাপটা ধরে বা হসপিটালে নিয়ে আসবো সিদ্ধান্ত নিলাম। তো তখন আমি ধরলাম সাপটা। তো ধরার পরে আর কি আমি যেহেতু বাড়ি আসতে একটা সময় লাগবে, তো আমার ওখানে পাওয়ার টিলারের দড়ি ছিল, দড়ি দিয়ে পাটা বাঁধছিলাম। তো এক হাতে আমার সাপ ধরা ছিল আর এক হাতে ওই দড়ি বাঁধছিলাম, দু হাত এক জায়গায় করে। তখন আর একটা হাতে কামড়ে দেয় সাপটা। তো তখন আমি সাপটাকে আছাড় মেরে ফেলার চেষ্টা করি। তারপরে আমি চলে আসি। কোথায় নিয়ে এলে তারপর সাপটা নিয়ে? আমি সরাসরি সাইকেল চালিয়ে একাই এই হসপিটালে চলে আসি। তারপরে ডাক্তারবাবু ছিলেন না, দিদিমণিরা ছিলেন, ওনাদের বলার সাথে সাথে ডাক্তারবাবুকে ওনারা ডেকে নিয়ে আসেন। তো ডাক্তারবাবু সাপটা দেখেন, তারপরে আমাকে ওয়েট করতে বলেন, আমার কী কী সমস্যা হচ্ছে বলতে বলেন। তো ঘন্টা দুয়েক প্রায় আমি সুস্থ ছিলাম। প্রথম দিকে আমার ঝাপসা হয়ে আসছিল, তারপরে আমি আর ব্যালেন্স নিয়ে বাথরুমেও যেতে পারছিলাম না। তো তারপরে একটা টাইম পরে আমার গলাটা ধরে যায়, গলায় গাঢ় লালায় আটকে যেতে থাকে, আমি আর কথা বলতে পারছিলাম না। ডাক্তারবাবু দেখলেন? তো ডাক্তারবাবু তখনই চিকিৎসার সিদ্ধান্ত নিলেন। এখন কি আপনি সুস্থ আছেন? আমি সুস্থ আছি, কিন্তু যে পায়ে কামিয়েছে ওই পায়ে খুব ব্যথা থাকায় আমি এখনও পা ফেলে হাঁটাচলা করতে পারছি না। তাহলে এখন এই সুন্দরবনের এই যে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এই হসপিটালে এখন কি চিকিৎসা খুব ভালো চলছে? হ্যাঁ, সাপে কামড়ালে আমার মনে হয় ওজার বাড়ি না গিয়ে হসপিটালে এলে সেটাই সুবিধা। কি নাম তোমার? আমার নাম অনুপ মণ্ডল। কোথায় বাড়ি? বাঁকড়া ডুবর। রবিবার দিন এসেছিল, তখন আমি অন ডিউটি ছিলাম। তো পেশেন্ট মনে হয় মাঠে চাষ করতে গেছে। পেশেন্ট আমাকে যেটা বললো যে মাঠে চাষ করতে গিয়ে ওকে সাপে কামড়েছে, বাইট করেছে। আমি দেখলাম এবং পেশেন্ট সাপও ধরে এনেছিল। তো দেখলাম সেটা কোবরা ফ্যামিলি, মানে কেউটে টাইপের সাপ। তো পেশেন্ট সাপ ধরে এনেছিল, তো পেশেন্টের পায়ে বাইট করেছিল। বাইট করার পরে পেশেন্ট সাপটাকে ধরে আবার হাতেও বাইট করেছে। পেশেন্ট সাপ নিয়ে হসপিটালে আসে, সাপটা আটমরা। পেশেন্টকে আমি বললাম যে সাপটা দেখাতে পারবে? পেশেন্ট ব্যাগের ভিতর থেকে সাপ হাত থেকে বের করে দেখালো। আমি বললাম হাতে সাপের গায়ে হাত দিচ্ছ কেন, ভয় লাগছে না? পেশেন্ট শুধু একটা কথাই বললো আমাকে যে আমাকে তো সেই বাইট করে আর আমি হসপিটালের মধ্যে চলে এসেছি, আমার কোনো চাপ নেই। আমার দৃঢ় বিশ্বাস যে এই হসপিটালের পরিষেবা ভালো
আমি সুস্থ হয়ে গেলাম। হ্যাঁ, আর আমাদের হসপিটালে সত্যি পরিষেবা ভালো। আর এবিএস প্লাস নিউস্টিকবিন অ্যাট্রোপিন যেগুলো আছে সেগুলো সাপ্লাই, কিছু সেরকম ট্রিটমেন্ট হয়নি, যেটা সাপে কামড়ানোর নর্মাল যে প্রোটোকল সেই প্রোটোকল দিয়েই পেশেন্টকে বাঁচানো হয়েছে, পেশেন্টকে রেফার করেনি, পেশেন্ট এখন আপাতত সুস্থ আছে। হ্যাঁ, হালকা একটু সোয়েলিং আছে, কিন্তু সেটা হয়তো কমে যাবে। রেট্রোগেটেড প্যারালাইসিস হয়েছিল, সেটা আস্তে আস্তে ভালোর দিকেই গেছে, পেশেন্টকে রেফার করতে হয়নি, পেশেন্ট এখানে আপাতত সুস্থ স্বাভাবিক আছে। তবে কিছুটা আগের জায়গায় ফিরে যেতে আমার মানে আমি ডাক্তার হিসাবে আমার যেটা মনে হয় কিছুটা টাইম লাগতে পারে, স্যার, আপনার 4 নাম? থেকে 5 দিন। আমার নাম ডক্টর অতীন গান।